ঠিকানাবিহীন নাম সর্বস্ব সংগঠনের মাধ্যমে বিনা ভোটে ৬ জন পরিচালক নির্বাচন করে কিভাবে সুকৌশলে চট্টগ্রাম চেম্বারের নিয়ন্ত্রণ আনতে একটি চক্র সক্রিয়, দেশ টিভির অনুসন্ধানে এরই মধ্যে উঠে এসেছে সেই চিত্র। আদালতের স্থগিতাদেশ অমান্য করে অফিস সময়ের পর চেম্বারের কয়েকজন কর্মচারী কিভাবে নাম সর্বস্ব এসব সংগঠনের সদস্যপদ নবায়ন করে সেই দৃশ্য এরই মধ্যে উঠে এসেছে প্রতিবেদনে। এবার সেই সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখতে চাই আমরা। সিসিটিভির ফুটেজে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের পক্ষে নাম সর্বস্ব সংগঠনের সদস্যপদ নবায়ন করতে চেম্বার কর্মকর্তাদের সাথে কাজ করতে দেখা যায় টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক পদপ্রার্থী সাইফুল ইসলামকে। ফুটেজের শুরু থেকেই সাইফুল ইসলামের হাতে কোনো নথি বা কাগজপত্র দেখা যায়নি। চেম্বার কর্মকর্তা সালাউতুল্লাহ মোবাইল ফোনে প্রার্থীদের ছবি ও তথ্য কনফার্ম করে তালিকাবদ্ধ করতেও দেখা যায় ফুটেজে। আর অবৈধ এই কাজের জন্য কর্মকর্তাদের অর্থ প্রদানের দৃশ্য উঠে আসে সিসিটিভির ফুটেজে। ফুটেজ বিশ্লেষণে এটা নিশ্চিত কোনো ধরনের কাগজি নথি ছাড়াই সংগঠনগুলোর সদস্যপদ নবায়ন করা হয়েছে। কিন্তু বিষয়টির সত্যতা নিশ্চিত করতে চাই আমরা, তাই চট্টগ্রাম চেম্বার ভবনে টিম দেশ টিভি। চেম্বারের কর্মকর্তারা এ বিষয়ে সরাসরি কোনো সহায়তা করতে অপারগতা প্রকাশ করলে বাধ্য হয়ে তথ্য অধিকার আইনে চেম্বার সদস্যপদ নবায়ন করা কয়েকটি সংগঠনের তথ্য চাই আমরা। চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ী সদস্যপদ নবায়ন করতে 4 ধরনের কাগজের সংযুক্তি করতে হয়। এর মধ্যে গত বছরের চেম্বারের সার্টিফিকেট, ইটিআইএন এর ফটোকপি, হালনাগাদ আয়কর সনদের ফটোকপি, জেএইসিতে দেয়া প্রতি বছরের অডিটেড ব্যালেন্স শিট ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উল্লেখ করতে হয়। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যে 6টি প্রতিষ্ঠান নিয়ে আমরা অনুসন্ধান করছিলাম তাদের বেশিরভাগেরই তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানির ওয়েবসাইটে। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোর তালিকায় মাত্র একটি প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া গেছে। তথ্য অধিকার আইনে আবেদনের 20 কার্যদিবস, একাধিক অফিসের ক্ষেত্রে 30 কর্মদিবসের মধ্যে তথ্য দিতে বাধ্য থাকার কথা বলা হলেও 1 মাস অতিবাহিত হওয়ার পরও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক কোনো ধরনের তথ্য দিতে রাজি হননি। চেম্বার ভবনেও একই অবস্থা। কর্মকর্তারা আইন অমান্য করে কোনো ধরনের লিখিত উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ফলে আমরা দ্বারস্থ হই চট্টগ্রামের বিভাগীয় যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে। আবেদনের প্রেক্ষিতে সপ্তাহখানেকের মধ্যে আমাদের হাতে নথি এসে পৌঁছায়। নথিতে দেখা যায় বোয়ালখালী অ্যাসোসিয়েশন জয়েন্ট স্টকে তালিকাভুক্তই হয়নি। অন্যদিকে পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন, ট্রেড গ্রুপের ডাইজ অ্যান্ড কেমিক্যালস, চিটাগং মিল ফুড নিবন্ধনের পর আর কোনো রিটার্ন দাখিল করেনি। 7টি অ্যাসোসিয়েশনের মধ্যে কেবল চিটাগং টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কিছুদিন রিটার্ন দাখিল করলেও বেশ কয়েক বছর বকেয়া রেখেছে। ফলে প্রশ্ন ওঠে আইনের দিক থেকে রিটার্ন সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করলেও কোনো প্রতিষ্ঠান নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। যে কোনো একটা সংগঠন কিন্তু নিবন্ধনের পরবর্তীতেই কোনো রিটার্ন দাখিল করেননি। আরজিসিতে কোনো রিটার্ন দাখিল না করার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো সব সুপ্ত সংগঠন হিসাবে অলরেডি ট্রিট হয়ে গেছে। আর দ্বিতীয়ত যে নির্বাচন কমিশনের যে কন্ডিশন ছিল যে আপডেটেড ট্যাক্স, ভ্যাট, ডিউটি এগুলো পেমেন্ট করতে হবে, এগুলো ওনারা পেমেন্ট করেনি। সেই হিসাবে কিন্তু ওনাদের ইলেকশনের করার যে একটা কন্ডিশন সেটা ভায়োলেট করেছেন। বন্দর নগরী হওয়ায় চট্টগ্রাম চেম্বার দেশের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তারপরেও নানা জটিলতায় দীর্ঘদিন নেতৃত্ব শূন্য প্রতিষ্ঠানটি। ব্যবসায়ীরা জানান দ্রুত সুরাহা না হলে বিপাকে পড়বেন তারা। জনগণ এটার ইনডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হয়। এই যে ঝুলে থাকা বা ঝুলে রাখা, সৎ নেতৃত্ব আসতেই হবে, আনতেই হবে, এনি হাউ এনি কস্ট। জনতার চাপে হোক, সাধারণ মানুষের চাপে হোক, অথবা নিজের বিবেক জাগ্রত করে হোক, খুব ইমিডিয়েট নেতৃত্ব আসা উচিত এবং এই লিডারশিপ শুড বি অনেস্ট। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সরজমিন প্রতিবেদনেও প্রতিষ্ঠানগুলো যে নাম ঠিকানাহীন সেই তথ্য উঠে আসে। তারপরেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনের মাঠে টিকিয়ে রাখা হয়েছে অবৈধ এসব সংগঠনগুলোকে। তথ্য অধিকার আইনের আওতায়ও চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষের কোনো সহায়তা না পাওয়ার পেছনে কারণ অদৃশ্য এক রাজনৈতিক বলয়। কিন্তু আমরা বিশ্বাস করি রাজনৈতিক শক্তি থেকে আইনের শক্তি অনেক বড়।
আইনের ধারা অনুযায়ী পরবর্তী কর্মসূচি হিসেবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বিষয়টি আমরা অবগত করেছি। আমরা বিশ্বাস করি পরবর্তী ধাপে নাম সর্বশেষ সংগঠনের মুখোশ উন্মোচিত হবে। রিয়াজ সেজান, দেশ টিভি, চট্টগ্রাম।